মন আমার দেহ গনি। কত জন নবীর পাঠিয়েছেন বলতে পারেন? জি, আসলে এটা প্রসিদ্ধ একটি কথা, শুদ্ধ কথা নয়। এই কথাটা বলেছেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই। কে বলেছেন? এটা তার মত, তার উক্তি যে সারা পৃথিবীতে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা প্রায় 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। এটা কার উক্তি? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইয়ের কথা। কিন্তু আমার ভাইরা, আরো কম বা বেশি হতে পারে, কথা ঠিক না? এমন ব্যক্তির আলোচনা কোরআনে আছে যিনি রসুল কিনা এটার মত এখনো আমরা পাই না। যেমন লোকমান হাকিম, খিজির আলাইহিস সালাম, নাম শুনছেন না? এরা নবী কিনা সঠিক সিদ্ধান্ত কেউ দিতে পারে না। এরকম আরো অনেক জনের কথা বলা হয়েছে, জুলকারনাইন, আরো অনেক ব্যক্তিদের কথা বলা হয়েছে কোরআনে। তো আমার ভাইরা, এই কথাগুলো কেন বললাম? একজন নবীর আদর্শ, একজন রসুলের আদর্শ যে আপনি গ্রহণ করবেন, তার বায়োডাটাটা জানা দরকার, কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আমাদের রসুল সম্পর্কে বলেন, বস্তুত রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ রয়েছে? তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে আল্লাহর প্রতি সন্তুষ্ট। কার প্রতি সন্তুষ্ট? ওই ব্যক্তির কোয়ালিটি থাকবে তিনটা। কয়টা? ওই ব্যক্তির গুণ থাকবে তিনটা। এক নম্বরে, ওই ব্যক্তির জন্য উত্তম আদর্শ আমার রসুল, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর সন্তুষ্ট হয়, আখিরাতের উপর বিশ্বাস রাখে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যে ব্যক্তি সব সময় আমার আল্লাহকে স্মরণ করে। মুনাফিকের জন্য আমার রসুল উত্তম আদর্শ নয়। কি নয়? মুনাফিকের জন্য আমার রসুল উত্তম আদর্শ নয়। আমার রসুল যদি উত্তম আদর্শ কারো জন্য হয়, সে ব্যক্তির এক নাম্বার বায়োডাটা লাগবে আল্লাহর প্রতি তাকে সন্তুষ্ট থাকা, তার গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ কি? কথা বলে না? ওই ব্যক্তির এক নাম্বার গুণ থাকবে সে সর্ব অবস্থায় আল্লাহর উপরে কি? সন্তুষ্ট। দ্বিতীয় নাম্বার, ওই ব্যক্তির গুণ থাকবে যে আখিরাতকে কি করে? বিশ্বাস করে, আখিরাত উঠতে হবে এই আশা তার আছে। তৃতীয় নাম্বার, ওই ব্যক্তির গুণ কি? সে সর্বদা আল্লাহকে কি করবে? কথা বলে না অনেকেই? সর্বদা আল্লাহকে। এই তিন গুণের কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার জমিনে পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তির জন্য আমার রসুল হবে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এখন দেখি যে আমরা চলেন, আসেন দেখি, একজন ব্যক্তি মুসলমান দাবি করে, একজন ব্যক্তি ইমানদার দাবি করে, কিন্তু ব্যক্তি আল্লাহর দিকে ভরসা না রেখে মাজারের দিকে ভরসা রাখে। আরো আসতে বলেন। ওই ব্যক্তির ভরসা আল্লাহর দিকে নয়, মাজারের দিকে। ওই ব্যক্তির জন্য কি আমার রসুল কখনো উত্তম আদর্শবান হতে পারে? এই জন্য এক নাম্বার গুণ আল্লাহ এখানে দিলেন
যে ব্যক্তি আমার রসুলের উত্তম আদর্শ ধারণ করতে চায় তার তিনটা কোয়ালিটি থাকবে। কয়টা? কয়টা? এক নম্বরে ওই ব্যক্তি সর্ব অবস্থায় যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়। কার প্রতি? কেমন সন্তুষ্ট? এখন আমরা আল্লাহ বললেন সর্ব অবস্থায় আমার প্রতি সন্তুষ্ট, কিন্তু আমার বান্দা যখন বাচ্চা হতে দেরি হয়, সন্তান হয় না, তখন সে আমার দিকে সেজদায় পড়ে, চায় না, ডাকে না, বলে না, কিছু না। বান্দা হঠাৎ করে একটা গরু মাজারের মধ্যে মান্নত করে বসলো, বাবা গো আমার যদি একটা সন্তান হয় তাহলে একটা গরু দিব, 5,000 টাকা দিব, খিচুড়ি পাকায়া খাওয়াবো। ও মুসলমান, আল্লাহ বলেছেন আমার প্রতি সন্তুষ্ট যদি হও তাহলে আমার দিকে তুমি তাওয়াক্কুল করো, ভরসা রাখো। যদি তুমি আমার দিকে সন্তুষ্ট না হও তাহলে অবশ্যই জেনে রাখো তুমি আমার রসুলের উম্মত কোনোদিন হতে পারো না। আছে না নাই? তাহলে এক নাম্বার কথা হলো, উত্তম আদর্শ যদি আপনি গ্রহণ করতে চান, আপনার প্রথম নাম্বার গুণ এবং কোয়ালিটি লাগবে সর্ব অবস্থায় কার উপর ভরসা? নাকি মাজারের উপর? মাজারের উপর। তাহলে এই মাজারগুলো এত বড় বড় হলো কেমনে? এত বড় বড় হলো কেমনে? চোখে দেখা যায়, কানে শোনা যায়, সব দেখি, দেখেও আমরা অন্ধ। কি অন্ধ? দেখেও। কারণ আমি একটি কথা বলি, মাজারে যিনি শুয়ে আছেন তিনি নিশ্চয় আল্লাহর ওলি। তিনি নিশ্চয় কি? আল্লাহর ওলি। আর এই কথাটা ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু আমাদের বাপদাদা চাচারা, আমাদের পূর্বপুরুষরা সর্বপ্রথম কোরআন দেখে, সর্বপ্রথম হাদিস দেখে আমরা ইসলামের পথে আসিনি। আমরা দেখেছিলাম ওই সমস্ত মনীষীদেরকে। কথা বোঝেন না কি বলছি? আপনার আমার বাপদাদারা ওই সমস্ত মনীষীদেরকে দেখে দেখে তারা ইসলাম পালন করেছিলেন। এখন না আমরা কোরআন হাদিসের চর্চা পাই, এখন যেরকম কোরআন হাদিসের চর্চা আছে, আগে কি এরকম ছিল? ছিল না। তা 360 জন আউলিয়া এ দেশে আসছিলেন, এইভাবেই তো ইসলাম আস্তে আস্তে করে ছড়াইছে, এইভাবে তারা ইসলাম শিখিয়েছেন। তারপরে আমরা এইভাবে গ্রামে গঞ্জে শহরে নগরে সর্ব জায়গায় ইসলাম ছড়িয়ে পড়েছে। কিন্তু ইসলাম বাংলাদেশে ছড়িয়ে পড়ার মূল দায়িত্বের কাজ যারা করেছিলেন তারা ছিলেন ওই সমস্ত আউলিয়ারা। কিন্তু কথা হলো, ওই সমস্ত আউলিয়াদের মাজারে, ওই সমস্ত আউলিয়াদের দরবারে এলেমওয়ালারা নাই, ভণ্ডওয়ালারা আছে। লাল শালুকের অবস্থান ওখানে, বড় বড় মোষওয়ালার অবস্থান ওখানে, বড় বড় জটওয়ালার অবস্থান ওখানে, উক্কে টানাইয়ার অবস্থা ওখানে, গাঞ্জা টানাইয়ার অবস্থা ওখানে, এরপরে বাবা টানানোর অবস্থা ওখানে, নারী পুরুষের মিলন মেলা ওখানে, গান বাজনা, ডুবি তবলা, খেঞ্জুরি, বেঞ্জো, হারমোনিয়ামের সমস্ত বাদ্যযন্ত্রগুলোর অবস্থান ওখানে। কোরআন হাদিসের অবস্থান সেখানে নাই। যার কারণে আজকে আমাদের সমাজে এই দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? গাঁজা যত আছে সবের আসর ওখানে বসে। বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, মন আমার দেহ গড়ি। বলবো না? না। তো কেন বললাম? আল্লাহ বলছেন যারা আমার প্রতি বিশ্বাস রাখে, ভালোবাসা রাখে, তারা 1 নাম্বার কোয়ালিটি গুণওয়ালা, উত্তম আদর্শবানওয়ালা হবেন। কিন্তু আমরা রসুলের আদর্শ বাদ দিয়ে, আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে আমরা ওই ওলির প্রতি আস্থা রেখেছি, আর ওই মাজারের প্রতি আমরা এখন আদর্শবান হিসেবে গ্রহণ করেছি। আসলে এটা সঠিক? এটা সঠিক না। তবে একটি কথা বলি, মাজারের বিরুদ্ধে এভাবে নয় যে মাজার যে আমাদেরকে ভাঙতে হবে, এটা না। মাজার ভাঙার দায়িত্ব আমাদের না, মাজারে হট্টগোল করার দায়িত্ব আমাদের না, মাজার পুড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের না।
কারণ মাজারওয়ালা তো দোষ করে নাই কিছু, মাজারে যারা মাজারকে আকড়া বানিয়ে যারা ভণ্ডামি করে, যারা বিভিন্ন খারাপ অশ্লীলতা চালাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, কিন্তু মাজার ভাঙার বিরুদ্ধে না। তাহলে হবে এটা সমাজের জন্য একটা সহিংসতা, তা না হলে সমাজে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কথা বোঝেন নাই আমার? আপনি গাজার বিরুদ্ধে যান, জটওয়ালার বিরুদ্ধে যান, লাল শালুওয়ালার বিরুদ্ধে যান, আপনি বড় বড় মোষওয়ালার বিরুদ্ধে যেতে পারেন, যারা সেখানে গাজার ব্যবসা করে তাদের বিরুদ্ধে যেতে পারেন, কিন্তু আল্লাহর ওলির বিরুদ্ধে তো যাওয়া ঠিক না। কথাটা বোঝেন নাই? সমাজে এটার দ্বারা কি হবে? বিশৃঙ্খলা হবে।